মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটা কি গাছ? এটা তমাল গাছ। কি তমাল? হ্যাঁ, আগে দেখোনি এই গাছ? আগে দেখিনি বলেই তো তুমি আমাকে পেয়েছিলে প্রিয়। মির্চি টাইমস অফ পুরাণে আপনাকে স্বাগত। শুনছেন সুবোধ ঘোষের ভারত প্রেম কথা। মহাভারতের বিচিত্র কাহিনীর মধ্যে যে কেবল কুরুপাণ্ডবের পারিবারিক দ্বন্দ্ব ও বিরোধের কাহিনী রয়েছে তা নয়। মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের মহাভারতে রয়েছে আরো অনেক উপকথা, মহাযোগীদের ত্যাগ ও সাধনার গল্প, অজানা বীরদের বীরত্বের কাহিনী, আরো অনেক রাজাদের ইতিহাস। এছাড়াও রয়েছে অনেক প্রেমের গল্প। প্রায় ৭০ বছর আগে প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক সুবোধ ঘোষ মহাভারতের ২০টি প্রেম কাহিনী নতুন করে সংকলন করেছিলেন বাংলা সাহিত্যের আধুনিক ধ্রুপদী লেখা ভারত প্রেম কথায়। সাহিত্যপত্র দেশে তা প্রকাশিত হয়। পাঠকের অকুণ্ঠ ভালোবাসা আজও সুবোধ ঘোষের এই সৃষ্টিকে অমর করে রেখেছে। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার প্রথম কাহিনী, পরীক্ষিত ও সুশোভনা। নাট্যরূপ শুদ্ধ সত্য দাশগুপ্ত, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, প্রযোজনা ভিজুয়াল অডিও। রাজকুমারী সুশোভনা, শান্ত হও, শান্ত হও রাজকুমারী। আজ আবার এক প্রেমিকের মন ভেঙে দিয়ে এসেছি রে কিঙ্করী সুবিনীতা। প্রেম করার স্বাদ ঘুচিয়ে দিয়ে এসেছি তার সারা জীবনের মতো। আবার একটি পুরুষকে পায়ের কাছে লুটিয়ে পড়তে দেখেছি। সে যে কি আনন্দ! রাজকুমারী, ভয় পাচ্ছিস কেন রে মূর্খ কিঙ্করী? আনন্দ হচ্ছে না তোর? আনন্দ কর। নে নে নে, এই লঙ্কা দ্বীপের প্রবালের মালাখানি তোকে দিলাম উপহার। কই নে। রাজকুমারী, আমি বলছি তো নিতে। আজকের এই আনন্দ সন্ধ্যায় আমি নিজে তোর হাতে এই সুরাপাত্র তুলে দিচ্ছি। নে, ধর, আনন্দ কর। আনন্দ, বড় আনন্দ। এই আনন্দ ভাগ না করে নিলে যে উপভোগ করা যায় না। তাই নিজের প্রিয় কিঙ্করী সুবেনিতার হাতে মণ্ডুক রাজকন্যা সুশোভনা নিজে হাতে তুলে দিচ্ছে সুরা পাত্র। আয়, আজ তোর সঙ্গেই ভাগ করে নি এই আনন্দ। জানিস তো সুবেনিতা, এই সুরা ফুলের রেণু দিয়ে তৈরি। একমাত্র রাজা মহারাজারা পারে এর দাম দিতে। সেই সুরার পাত্র তোর মুখের সামনে। লোভ হচ্ছে না তোর? রাজকুমারী, ক্ষমা করো, লোভ নয়, আমার কষ্ট হচ্ছে। কষ্ট? তুই আমার মণ্ডুক রাজকন্যার প্রিয় সখী, তোর আবার কিসের কষ্ট রে? কষ্ট তোমার জন্য রাজকুমারী। আমার জন্য? এ কেমন খেলা তোমার? এ কেমন প্রেম? প্রেম? একে তুই প্রেম বলিস? বোঝো তাহলে, তুমি যেটা করো সেটা প্রেম নয়, ছলনা। আর এটাই আমার খেলা। একজন পুরুষ সিংহ যাদের নাম শুনলে শত্রুর রাজ্য টলে যায়, রাজা মহারাজা রাজ চক্রবর্তী, আরো কত কত কত। এই মণ্ডুক রাজকুমারী সুশোভনার এক চাহনিতে সবার সব পৌরুষ উধাও হয়ে যায়। জানিস কিঙ্করী, যখন ওদের ছেড়ে আসি না, তখন ওদের করুণ দশা দেখে কি যে আনন্দ হয়। কেউ আমার পা জড়িয়ে ধরে,
কেউ আবার পথ আটকায় বুক পেতে। কেন করো এসব? কি লাভ? তুই বুঝবি না। হৃদয়ের দেওয়া নেওয়ার পালায় যে লাভ ক্ষতির হিসাবও হয়, তাই মূর্খ দাসী জানবে কি করে বলো? হৃদয়? ওরে ওরে, ওই বস্তুটি আমার নেই, আর তাই তো ওই 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 হৃদয় শিকারের ছলনাময় খেলায় মাতি আমি। বাইরে বাইরে সবাই এক একজন বীর, মহাবীর, রথী, মহারথী, অতিরথী, আর ভিতরে এক একটা জঘন্য লোভী পুরুষ, এক একটা যেন ক্ষুধার্ত লোভী হায়না, নারীকে মনে করে লালসা মেটানোর পানপাত্র। তার সুরায় ওদের তৃষ্ণা মেটে। সমাজের সামনে মাথা উঁচু করে নিজেদের বীরত্ব ঘোষণা করতে লজ্জা করে না ওদের? তোমার লজ্জা হয় না? সুবিনীতা, ইচ্ছে করছে তোর জিভ টেনে ছিঁড়ে নি। ইচ্ছে করছে এমন শাস্তি দিই যা দেখে রাজ্যবাসী আঁতকে ওঠে। ইচ্ছে করছে তোর হাত দুটো কেটে ফেলে দিই প্রাসাদের ওই নির্মহলের জলে। সারা জীবনের মতো করে দি তোকে পঙ্গু। তাই দাও আমায় রাজকুমারী, বড় দয়া হবে তোমার তবে এই দাসীর ওপর। এই হাতেই যে তোমার সাজিয়ে দিই আমি বড় যত্নে, এঁকে দিই কাজল রেখা তোমার দুই চোখে। সেই চোখ যার দিকে একবার তাকালেই বড় বড় রথী মহারথী বিনা যুদ্ধে প্রাণ হারায়। খোঁপায় জড়িয়ে দিই জুঁই ফুলের মালা, ফুলের পরাগ তুলে এনে এঁকে দিই অঙ্গরাগ তোমার অঙ্গে। পুরুষের মন শিকারের জন্য তৈরি করে দিই তোমায় তিলে তিলে। আমিও যে পাপের ভাগী রাজকুমারী, আমিও যে পাপী। তুইও পাপী? মানে কি বলতে চাইছিস তুই? পাপ? কি আমি পাপ করছি? আমি শুনি, বল বল, নির্ভয় বল, শুনি কোন নীতিকথার পাঠ দিতে চাস তুই? যেসব পুরুষের জন্য নানা রাজ্যের রাজকুমারীরা হাতে বরমালা নিয়ে দাঁড়িয়ে থাকে, স্বপ্ন মাখা চোখে তাদের সঙ্গে ছলনা করে, মিথ্যে প্রেমের নাটক করে, তাদের সর্বনাশ করে তুমি জয়ের আনন্দে মাতো। প্রাণী হত্যার চেয়েও যে এ অনেক বড় পাপ রাজকুমারী। দেহে প্রাণ থাকে ওদের ঠিকই, কিন্তু মরমে যে মৃত্যু হয় ওদের। এই ব্যভিচার, এই পাপ নয়? কি চাস তুই তাহলে? আমি আমি ওই লোকগুলোর মতো কারুর দাসী হয়ে থাকি? রাজকুমারী সুশোভনা, মণ্ডুক রাজা আয়ুর কন্যা, সৌন্দর্যে স্বর্গের অপ্সরার চেয়ে যে কোনো অংশে কম নয়, যার একটা চাহনিতেই রথী মহারথীরা প্রেমে পড়ে যায়, সে হয়ে থাকবে দাসী? স্বামী বলে মেনে নেবে কোনো এক নারী মাংসলোভী পুরুষকে? অসম্ভব। বেশি কিছু চাইলাম কি রাজকুমারী? এটাই তো স্বাভাবিক চাহিদা। তোমার জন্মদাতা পিতা মহারাজ আয়ু তো তাই চান। বড় সাধ জাগে মনে, একদিন তোমাকে বধূ বেশে সাজিয়ে দেব। তোমায় দু চোখ ভরে দেখে সার্থক করব আমার জীবন। সে স্বাদ তোর কোনো দিনই পূর্ণ হবে না কিঙ্করী, আর সেটাই হবে তোর তোর সবচেয়ে বড় শাস্তি। রাজকুমারী সুশোভনা তার প্রেমিকদের প্রাণে মারেনি, মেরেছে মনে, যাতে বাকি জীবনটা বেঁচে থেকে চরম দুঃখ ভোগ করতে পারে ওরা। আমি ওদের ছুঁড়ে ফেলে চলে আসার পরক্ষণ থেকে ওরা তিলে তিলে মৃত্যুর জন্য অপেক্ষা করে। কিন্তু কিন্তু মৃত্যুও যেন প্রেমিকার মতো মুখ ফিরিয়ে নেয় ওদের জীবন থেকে। সেটাই ওদের সবচেয়ে বড় শাস্তি। প্রাণে মেরে শাস্তি দেওয়ায় সেই সুখ, সেই আনন্দ কোথায়? তোরও দশা তাই হবে রে দাসী। সারা জীবন আমাকে বধূ বেশে দেখার ইচ্ছায় গুমড়ে গুমড়ে মরবি তুই। মহাভারতের বিচিত্র প্রেম কাহিনীগুলি সব যুগের প্রেমিক প্রেমিকার বিচিত্র প্রেমের অমর চিত্ররূপ। সাহিত্যিক সুবোধ ঘোষ মহাভারতের 20টি প্রেম কাহিনী নতুন আখ্যানে লিখে প্রকাশ করেছেন তাঁর ভারত প্রেম কথায়। প্রমথনাথ বিশির ভাষায় কাহিনীগুলি কেবল ভাবের বাহন মাত্র নয়, নিজ মূর্তিতে সমুজ্জ্বল ও নিজ প্রাণে সঞ্জীবিত।
প্রাচীন কাহিনীর আধারে সুবোধবাবু চিরকালীন সুখ দুঃখের ও হাসি অশ্রুর অমৃত পরিবেশন করেছেন। এগুলি জ্ঞানের বস্তু নয়, জীবনের সামগ্রী। সেই সংকলন থেকেই আজকের নিবেদন ভারত প্রেমকথার প্রথম কাহিনী, পরীক্ষিত ও সুশোভনা। মহাভারতের বনপর্বের ১৯২ অধ্যায় থেকে এই কাহিনী সংগ্রহ করেছেন লেখক। গ্রীষ্মের সে একদিন মাঝবেলার আকাশ তরল তামার মতো লাল হয়ে উঠেছে। পাখি, রাজহংস, ময়ূর কারো চিহ্ন মাত্র নেই। স্বচ্ছ টলটলে জলে ভরা সরোবর শূন্য। তীব্র রোদের দাপটে ঝলসে যাচ্ছে প্রকৃতি। সরোবরের প্রান্তে দাঁড়িয়ে শ্যামলা রঙের একটি প্রাসাদ। দেখে মনে হয় যেন জ্বলন্ত আগুনের মাঝে মরকত মনির একটি স্তূপ শীতল স্পর্শের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। মণ্ডুক রাজ্যের মহারাজ আয়ুর প্রাসাদ ওটি। সরোবরের অন্য প্রান্তে ঘন বন। বনের ঘন ছায়ায় লতাপাতা ফুলে বাঁধা ছোট্ট একটি কুটির নির্জন শান্ত। ওটি মণ্ডুকরাজ আয়ুর কন্যা সুশোভনার হাওয়া মহল। কুটিরের মাঝে ফুলের আসনে বসে আছে সুশোভনা। সদ্য স্নান সেরেছে সে সরোবরের শীতল জলে। কুটিরে এসে ভেজা শরীর অলসভাবে এলিয়ে দিয়েছে সে ফুলের আসনে। ছায়ারাও যেন আকাশের বুকে ঠাঁই না পেয়ে পালিয়ে এসে জড়ো হয়েছে সুশোভনার কুটির ঘিরে। এই মেয়েকে নিয়ে মহারাজ আয়ু আজ বড় চিন্তিত। মনে তিল মাত্র শান্তি নেই। দুঃখে ভারী হয়ে আছে তার মন। তিনি কিছুতেই ভুলতে পারছেন না যে তাঁর আদরের মেয়ে সুশোভনা ব্যভিচারী। মেয়েকে যোগ্য পাত্রের হাতে তুলে দেবার আশায় কতবার স্বয়ম্বর সভার আয়োজন করবেন ভেবেছেন তিনি, কিন্তু বাদ সেধেছে ওই মেয়েই। শেষে একদিন এক অন্ধ আক্রোশের সাপের মতো হিসিয়ে বলেছে, বাবা, তুমি ছেলেবেলায় আমাকে বলতে আমি তোমার সাধের সুখ পাখি। তোমার সাধের সেই সুখ পাখির প্রতি নিজের বুকের ভিতরে বিরক্ত অনীহার জন্ম দিও না বাবা, সহ্য করতে পারবে না। সেই থেকে শৈরিনী মেয়ের স্বয়ম্বর আয়োজনের আর কোনো চেষ্টাই করেননি রাজা আয়ু। ভয় পেয়ে চুপ করে থেকেছেন। ভয়, অপযশের ভয়, লোকের অপবাদের ভয়, ভয়ে আশঙ্কায় নিস্তব্ধ হয়ে আছেন মহারাজ আয়ু। তিনি জানেন মেয়ের এই গোপন আদিরসের কাহিনী চাপা থাকবে না চিরকাল। অবাক হন ভেবে এখনো কেন সেই কাহিনী জানাজানি হয়নি সমাজে। এখনো তিনি কেমন করে লোকের ধিক্কারের হাত থেকে বেঁচে রয়েছেন। উত্তর খুঁজে পান না মহারাজ আয়ু। উত্তর জানে রাজকুমারী বাদে শুধুমাত্র একজন, রাজকুমারী সুশোভনার কিঙ্করী প্রিয় দাসী সুবিনীতা। রাজকুমারীর ছলাকলার সব রীতিনীতি ও বৃত্তান্তের আগাগোড়া তার জানা। অপযশের হাত থেকে রক্ষা পাওয়ার এক দারুণ কৌশল আবিষ্কার করেছে সুশোভনা। যে পুরুষের সঙ্গে সে ছলনা করে তাকে সে নিজের পরিচয় দেয় না। কেউ জানে না কে সেই শ্রেষ্ঠ সুন্দরী, কোথা থেকে সে এলো, চলেই বা গেল কোথায়। সে কি সত্যি এই পৃথিবীর কোনো পিতার কন্যা? সে কি সত্যি এই মানব সংসারে বেড়ে ওঠা কোনো মেয়ে? সে কি কোনো অরণ্যের বনফুলের গন্ধ থেকে জন্ম নিয়েছে? অথবা কোনো দিব্যকন্যার লীলাসঙ্গিনী দাসী মুক্ত করিয়ে নিয়ে যেতে দুদিনের জন্য ধূলিধূসর মর্তে নেমে এসেছে? কিংবা কোনো নীল পদ্মের স্বপ্ন সে? অথবা আকাশের ওই তারাদের তৃষ্ণা সে? আকাশ থেকে ঝরে পড়া চাঁদের আলোর কণার মতো কে সেই উজ্জ্বল অপরিচিতা? উন্মত্ত ভালোবাসার জ্যোৎস্নায় ভালোবাসার মানুষটির মনের আকাশ রাঙিয়ে দেয়, আবার ঘন কালো মেঘের আড়ালে সরে যায় হঠাৎ। জীবন থেকে লাজুক চোখের সেই অপরিচিতা প্রেমিকার হঠাৎই উধাও হয়ে যাওয়াটা সহ্য করতে পারে না প্রেমিক। কত রাজা উন্মাদ হয়েছেন এই দুঃখে।
একজন তো তাঁর রাজ্যের শাসনভার অমাত্যের হাতে ছেড়ে হয়েছেন বনবাসী। আনন্দ হারিয়ে গেছে তাদের সকলের জীবন থেকে। একটাই উদ্দেশ্য শুধু এখন তাদের জীবনের, মৃত্যু। প্রত্যেকবার পুরুষ মৃগয়ায় সফল হয়ে ফিরে বিজয় উৎসবে মাতে রাজকুমারী সুশোভনা। বিনার তানের সঙ্গে পাগল হয়ে ওঠে তার পায়ের নূপুর। ফুলপরাগের মধু থেকে প্রস্তুত দেবভোগ্য মদিরা আকণ্ঠ পান করে মত্ত হয়ে ওঠে বিজয় উল্লাসে। রাজকুমারীকে দেখে অবাক হয় কিঙ্করী সুবিনীতা। নারীর মন জানে সে, কিন্তু রাজকুমারীর মনের সঙ্গে মেলাতে পারে না সেই মন। প্রেমিকের বাঁধন ছেড়ে চলে আসে কি করে রাজকুমারী সুশোভনা? পারে কি করে একটা মেয়ের মন এমন হতে? ভাবে কিঙ্করী সুবিনীতা। রাজকুমারী যখন অভিযানে যায় তখন প্রতিদিন গোপন পালকির ব্যবস্থা করতে হয় এই কিঙ্করী সুবিনীতাকেই। মান্ডুক গুপ্তচরদেরও জায়গা মতো পাঠাতে হয় তাকেই। এই দায়িত্ব তাকে দিয়ে যায় রাজকুমারী স্বয়ং। প্রতিদিন গুপ্তচরদের কাছ থেকে রাজকুমারীর প্রতিটি কীর্তির খবর আসে তার কাছে। রাজকুমারী সুশোভনা পুরুষের ওপর প্রথমে বিস্তার করে তার রূপের মায়াজাল। পুরুষ তাকে ভোগ করার লোভে পাগল হয়ে ওঠে। আর ঠিক তখনই রাজকুমারী শর্ত দেয় প্রেমিককে। কথা দাও, কথা দাও আমাকে কোনো বর্ষণ মুখর দিনে তমাল গাছ দেখতে দেবে না। তমাল গাছ? বর্ষার দিনে? বর্ষার দিনে তমাল গাছ দেখাতে ভয়ের কি আছে প্রিয়া? ভয় নয় প্রিয়, অভিশাপ। অভিশাপ? যদি কোনো বর্ষার দিনে আমি তমাল গাছ দেখে ফেলি তাহলে তাহলে তুমি আমাকে হারাবে, আর কোনো দিন খুঁজে পাবে না। আমি চলে যাব দূরে, তোমার থেকে বহু বহু দূরে, চিরদিনের জন্য। না, এমন কথা বলো না প্রিয়া। আমি তোমায় আগলে রাখবো, এই বুকের মাঝে তোমার মুখ ঢেকে রাখবো। তুমি নিশ্চিন্তে ঘুমিও সেখানে। শর্তে রাজি হলে সুশোভনা প্রেমিকের সঙ্গে যায়। প্রেমিকের মন জয় করে সে। প্রেমিককে পাগল করে তোলে নিজের যৌবনের সুরায়। ধীরে ধীরে মায়াজালে আটকে পড়ে প্রেমিক। একদিন নিজের অজান্তেই সে ভালোবেসে ফেলে রাজকুমারী সুশোভনাকে। সে ভালোবাসা নিখাদ, নিটোল। আদর করে রাজকুমারীর মাথাটা বুকে টেনে বলে, রাজকুমারীকে ছাড়া তার জীবন বৃথা। রাজকুমারীকে ছাড়া প্রেমিকের বাঁচা অসম্ভব। আর এই খবরটা দাসী সুবিনীতার কানে পৌঁছলেই শিউরে ওঠে সে। মনে মনে বলে, আবার আবার আর একজনের দিন ঘনিয়ে এলো। তারপর একদিন বর্ষা আসে নিজের নিয়মে। আর সেই দিনই রাজকুমারীর ইচ্ছা হয় প্রেমিকের হাত ধরে বনে যাবার। বনে পৌঁছতেই তমাল গাছের আড়াল থেকে ডেকে ওঠে ময়ূর। শিহরিত হয়ে ওঠে যেন রাজকুমারী সুবিনীতা। নিখুঁত অভিনয়ে যেন ময়ূর খুঁজতে এগিয়ে যায় তমাল গাছের নিচে। সরল মনে প্রশ্ন করে প্রেমিককে, এটা কি গাছ? এটা এটা তমাল গাছ। কি তমাল? হ্যাঁ, আগে দেখোনি এই গাছ? আগে দেখিনি বলেই তো তুমি আমাকে পেয়েছিলে প্রিয়। পেয়েছিলাম মানে? কি কি বলছো তুমি? ভুলে গেলে প্রিয়? কথা দিয়েছিলে আমায় কোনো দিন বর্ষার মধ্যে আমায় তমাল গাছ দেখাবে না। না না প্রিয়া, আমি কি করলাম? শোনো প্রিয়া। আর তো কিছু শোনার নেই প্রিয়। এবার প্রস্তুত হও, আমাকে হারাতে হবে তোমার। আর কোনো দিন আমাকে তুমি ফিরে পাবে না। না না, এ হয় না। আমি কিছুতেই তোমাকে ছেড়ে যেতে দেব না। ধরে রাখার ক্ষমতা তোমার নেই প্রিয়। এ বড় বিষম অভিশাপ। শোনো প্রিয়া, পায়ে ধরে তোমার, তুমি যেও না। লাভ নেই প্রিয়, লাভ নেই। আমাকে একা ছেড়ে দাও। জীবনের এই শেষ তিথিটা আমি একা উপভোগ করতে চাই। শেষ নয় প্রিয়া, শেষ নয়। আমি তোমাকে কিছুতেই একা ছাড়বো না।
নিজের প্রিয়ার এইটুকু ইচ্ছে পূরণ করতে পারবে না তুমি? কিসের পুরুষ মানুষ তুমি? প্রিয় মানুষটির আর কিছু করার থাকে না, মুখ ফুটে কিছু বলতেও পারে না। কথা রাখার কথা ছিল যে তার, সেই কথার খেলাপ হয়েছে। নিজের দোষ স্বীকার করে নিতে বাধ্য হয় সে। রাজকুমারীর পায়ের সামনে লুটিয়ে পড়ে প্রেমিক। যে নারীর রক্তের তৃষ্ণায় সে একদিন পাগল হয়েছিল, সেই নারীর পায়ে বুকের শেষ রক্তবিন্দুটি পর্যন্ত উৎসর্গ করে দিতে মন চায় তার। কুটিরে ফিরে ঘন নীল বনের দিকে তৃষ্ণার্তের মতো চেয়ে বসে থাকে রাজনন্দিনী সুশোভনা। সঙ্গে থাকে দাসী সুবিনীতা। কচি পাতার বোঁটা কুমকুম রসে ডুবিয়ে সুশোভনার বুকে আলপনা এঁকে দেয় দাসী। পাখা দুলিয়ে হাওয়া করে সুশোভনার গালে সদ্য আঁকা চন্দনের আলপনা শুকিয়ে দেয়। নিপুণ কলাবতীর মতো ধীরে ধীরে আঙুল চালিয়ে রাজকুমারী সুশোভনার কপালের ওপর এসে পড়া চুলগুলো সরিয়ে বেঁধে দেয়। ঘন কালো মেঘের মতো খোপা বাঁধা চুলে চন্দ্রকান্ত মণি গেঁথে দেয়। তারপর এক হাতে সুশোভনার চিবুক ধরে দু চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকে দাসী রাজকুমারীর সাজগোজের আর কিছু বাকি থেকে গেল কিনা। মিষ্টি হেসে দুই ভ্রু নাচিয়ে রাজকুমারী সুশোভনা দাসীকে প্রশ্ন করে, অমন করে কি দেখছিস কিঙ্করি? তোমার রূপ দেখছি রাজনন্দিনী। কেমন লাগছে? সুন্দর। কিরকম সুন্দর? মণি বসানো তলোয়ারের ফলকের মতো উজ্জ্বল, সোনালি ধুতুরার সুরার গন্ধের মতো পাগল করে দেওয়া, ফুলে ঢাকা কাঁটা গাছের মতো কোমল, স্বর্গের ধ্বনির মতো তুমি সুন্দর। তুমি শ্রাবণের বিদ্যুতের মতো মুহূর্তে ঝলসে দেওয়া আগুন। তুই দেখি চারণ কবি হয়ে উঠলি। তোর কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। চাইলে সবই বুঝতে পারে রাজকুমারী সুশোভনা, কিন্তু বোঝে না সে। একের পর এক প্রেমিককে না সর্বশান্ত করে কোনো একজনের হাত ধরার অনুরোধ করে দাসী সুবিনীতা। দাসীর অনুরোধে সুশোভনা গম্ভীর হয়। সুবিনীতাও চুপ করে যায়। স্তব্ধ গরমের দুপুরে অরণ্যের গভীর ছায়ার আড়ালে বসে থাকে মণ্ডুক রাজকন্যা। সামনে ঘন নীল বনের পথের দিকে অদ্ভুত তৃষ্ণার্ত দৃষ্টি তুলে তাকিয়ে থাকে। আর দাসী সুবিনীতা নিঃশব্দে পাখা দুলিয়ে দাসীর কর্তব্য পালন করে চলে। হঠাৎ চঞ্চল হয়ে ওঠে রাজকন্যা। বনের পথের দিকে দৃষ্টি রেখেই ঝলসে ওঠে তার চাহনি। কি যেন দেখতে পেয়ে অস্থির হয়ে ওঠে সুশোভনার ঘন কালো কাজল আঁকা দুই চোখের তারা। দাসী সুবিনীতাও কৌতূহলী হয়ে বনের দিকে তাকায় একবার, আর সঙ্গে সঙ্গে আশঙ্কায় মুখ ফিরিয়ে নেয়। আতঙ্কে কেঁপে ওঠে তার হাতের পাখা। ঘোড়ায় চড়ে চলেছেন এক সুপুরুষ যুবক বনের পথে। বোধহয় পথ ভুলে চলে এসেছেন কিংবা তেষ্টা পেয়েছে, তাই শীতল জলের সন্ধানে বনের গভীরে ধীরে ধীরে চলেছেন। তার মণিময় মুকুট সূর্যের আলোর স্পর্শে উজ্জ্বল হয়ে উঠেছে। কে এই বলবান যুবক? মনে হয় কোনো রাজ্যের অধিপতি, কোনো রাজা। উঠে দাঁড়ায় সুশোভনা। রাজমুকুটের প্রতিফলিত দ্যুতি লাগে সুশোভনার চোখে। উন্মত্ত লাস্য জাগে তাঁর দৃষ্টিতে। দাসী সুবিনীতা সভয়ে জিজ্ঞাসা করে, চেনো ওকে? মনে হয় ইক্ষ্বাকু কুলের গর্ব সেই মহাবল রাজা পরীক্ষিত। শুনেছি আজ তিনি শিকারে বের হয়েছেন। ইক্ষ্বাকু গৌরব পরীক্ষিত, অযোধ্যাপতি, পরম প্রজাবৎসল, দানশীল, ভীতজনের রক্ষক, আর্তের শরণ সেই ইক্ষ্বাকু? হ্যাঁ রে কিঙ্করি, হ্যাঁ। দেবরাজ ইন্দ্রের সমান বীর ইক্ষ্বাকু কুলতিলক পরীক্ষিত। ওই দেখ, ওই দেখ, ওর তীর্থনুক তুনির, কোমরে ঝুলছে তলোয়ার, তেজি ঘোড়ার পিঠে মহাবীর পরীক্ষিত। কিন্তু কিন্তু তোকে আর আশ্চর্য করে দিতে চাই না সুবিনীতা। তুই মূর্খ, তুই দাসী মাত্র। কল্পনাও করতে পারবি না তুই ওই রণ সাজে সজ্জিত পরাক্রান্তের পুরুষটির হৃদয় একটি কটাক্ষে
চূর্ণ করার মধ্যে কি আনন্দ আছে। থামো রাজকুমারী, হাত ধরলি কেন আমার? ছাড়, ছাড় আমাকে। অনেক করেছ। তোমার মিথ্যা প্রেমের খেলায় বহু রাজার জীবনের সব সুখ মিথ্যা হয়ে গিয়েছে, কিন্তু প্রজাপ্রিয় ইক্ষ্বাকু পরীক্ষিতের সর্বনাশ করো না। ছাড় রে, ছাড় রে আমায় ইতর। আমি নই, আমার এই কোমরের বিছাহার আর মুক্তার মালাই আজ ইক্ষ্বাকুর সর্বনাশ করবে। পরিয়ে দে দেখে, পরিয়ে দে দেখে ওই দুটি আমায়। আচ্ছা আচ্ছা ছাড়, আমি নিজেই পড়ে নিচ্ছি। শোন রে, আমি যাচ্ছি। বৃথা মূর্খের মতো দুঃখ করিস না। দাসীর কর্তব্য হাসি মুখে পালন কর, তাহলেই তুই সুখী হবি। একটু এগিয়ে একবার থামে সে। কয়েক মুহূর্ত কি যেন চিন্তা করে, তারপরেই সুবিনী তাকে আদেশ করে, কিঙ্করি, প্রতি সন্ধ্যায় গোপনে ইক্ষ্বাকুর প্রাসাদের পাশের ওই উপবনে চর আর ডুলি পাঠাতে ভুলিস না। বনের ঘন নীল ছায়ায় ঢাকা পথ ধরে বাগানের দিকে এগিয়ে যায় রাজকুমারী। মাথা হেঁট করে অনেকক্ষণ একা একা বসে চোখের জল ফেলে দাসী সুবিনীতা। আর একবার বাগানের পথের দিকে তাকায়। রাজকন্যাকে আর দেখা যায় না। একা প্রাসাদের পথ ধরে দাসী। বেল, পিয়াল, নক্তমাল, মন্দার, সজিনা ও পারিজাতের ছায়ায় ঢাকা শান্ত নিস্তব্ধ সুন্দর এক বাগান। গরমের তীব্র তাপের তোয়াক্কা না করে বাগানের প্রতিটা গাছ সরস ফুলে ফলে ভরে রয়েছে। গাছের ছায়ার আড়ালে ঘুমিয়ে থাকা সরোবর ভরে রয়েছে পদ্ম ফুলে। রাজা পরীক্ষিত সেই সরোবরের জল পান করে তৃষ্ণা মেটান। কয়েকটি পদ্মের ডাঁটি তুলে এনে রাখেন ঘোড়ার মুখের সামনে। ঠান্ডা জল ও ছায়ার মাদকতায় ক্লান্তি জড়িয়ে আসে তার চোখে। নতুন পাতায় ভরা গাছের ছায়ায় শুয়ে ঘুমে চোখ বোঝেন। হঠাৎ সেই তন্দ্রা ভেঙে গেল তার। উঠে বসলেন তিনি। কান খাড়া করে শুনলেন বীণার ঝংকার। চিনতে ভুল হল না তার। এক নারীর কিন্নর কণ্ঠও যেন শোনা যাচ্ছে। কেউ যেন বীণা বাজিয়ে গান ধরেছে। ধীর বায়ু সেই গান বয়ে এনে পৌঁছে দিচ্ছে রাজার কানে, ভরিয়ে দিচ্ছে গোটা বনটাকে। উঠে পড়লেন রাজা। শব্দ অনুসরণ করে ধীরে ধীরে খুঁজতে চেষ্টা করলেন সেই গানের উৎস। শেষে দেখতে পেলেন সরোবরের পারে শ্যামল আসনে বসে চাঁদের কণার মতো এক রূপসী নারী সরোবরের রক্তকমলগুলিকে তার আলতা পায়ের আলতো ছোঁয়ায় দুলিয়ে যেন নিজের উচ্ছল যৌবনের অভিমান ফুটিয়ে তুলছে। হাতে ধরা বীণার তারগুলি তার চাঁপা ফুলের মতো আঙুলের ছোঁয়ায় চঞ্চল হয়ে মাদকতার সুর তুলেছে। বীণা বাজিয়ে গান গাইছে সেই রূপসী। মুগ্ধ রাজা ভাবেন, কে ওই নারী? এ কি কোনো মানবী মূর্তি, অথবা মূর্তিমান বনদেবী, কিংবা দেবী লক্ষ্মীর মতো এই সরোবরের জল থেকে উঠে আসা দ্বিতীয় এক সুধা দেবী? এগিয়ে যান রাজা পরীক্ষিত। অপরিচিতার সামনে গিয়ে দাঁড়ান। সুশোভনা গান বন্ধ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন রাজা পরীক্ষিতের দিকে। রাজা পরীক্ষিত অনুভব করেন খোঁপায় গোঁজা চন্দ্রকান্ত মনির চেয়েও সুন্দর এই নারীর চোখ দুটি। পরীক্ষিত প্রশ্ন করেন, নিজের পরিচয় দাও হে মৃগনয়না। আমার পরিচয় জানি না। তোমার পিতা, মাতা, দেশ? কিছুই জানি না। বিশ্বাস করতে পারছি না রূপসী। ওই মণিময় বিছায় জড়ানো কোমর, মুক্তমালা জড়ানো ওই সুন্দর কণ্ঠ, আলপনা আঁকা তোমার ওই নরম বুক, তোমার খোঁপার ওই চন্দ্রকান্ত মণি আর ওই সপ্তস্বরা বীণা। এ কি পরিচয়হীনতার পরিচয়? আমার পরিচয় আমি, এছাড়া আর কোনো পরিচয় জানি না। এভাবে অপলক আমার দিকে তাকিয়ে কি দেখছেন আপনি? দেখছি তুমি বিস্ময় না ভ্রম। আপনি কে? আমি ইক্ষ্বাকু কুলতিলক, রাজা পরীক্ষিত। এইবার যে যেতে পারেন রাজা পরীক্ষিত।
বনকন্যা এই পরিচয়হীনার কাছে আপনার কোনো প্রয়োজন নেই। কর্তব্য আছে। কি কর্তব্য? রাজার সুন্দর মণিময় প্রাসাদে তোমাকে নিয়ে যেতে চাই আমি। এই বনবাসিনীর জীবন তোমাকে শোভা দেয় না। বুঝলাম, রাজার কর্তব্য পালন করতে চাইছেন মহাদানশীল প্রজাবৎসল রাজা পরীক্ষিত। কিন্তু রাজকীয় উপকারে আমার যে স্বাদ নেই রাজা। মণিময় প্রাসাদে নয়, আমার মনের ভবনে এসো নারী। ভালোবাসা দিয়ে ধন্য করো আমার এই জীবন। যেতে পারি, কিন্তু একটি প্রতিশ্রুতি চাই। যদি প্রতিশ্রুতি দেন তবেই রাজা পরীক্ষিতের মনোভবনের রানী হবে এই নারী। বলো। আপনি আপনি জীবনে কখনো আমাকে কোনো সরোবরের জল দেখাবেন না। কেন? অভিশাপ আছে আমার জীবনে। যদি আর কোনোদিন সরোবরের জলে নিজের ছায়া দেখি, তবে আমার মৃত্যু হবে সেই দিন। অভিশাপের ভয় দূর করো কন্যা। তুমি আমার প্রমোদ ভবনের অবিরাম উৎসবের আবহে সর্বক্ষণের নায়িকা হয়ে থাকবে। কোনো সরোবরের তীরে যাবার প্রয়োজন হবে না কোনোদিন। মণিদ্বীপ জলা রাজপ্রমোদ ভবনের নির্জনে পরীক্ষিতের ভালোবাসায় জীবনের প্রতিদিন রাতের মুহূর্তগুলি সুশোভনার নাচে গানে হাসিতে ও চুম্বনে ভরে ওঠে। একদিন বৈশাখী সন্ধ্যার প্রথম প্রহরে চাঁদ ওঠে আকাশে। সে চাঁদের আলো এসে প্রমোদ ভবনের ভিতরে লুটিয়ে পড়ে। সেদিন মণিদ্বীপ আর জ্বাললেন না রাজা পরীক্ষিত। শান্ত জ্যোৎস্নার আলোকে প্রমোদ সঙ্গিনী সুশোভনার মুখের দিকে প্রেমের দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। অনুভব করলেন পরীক্ষিত, আকাশের ওই চাঁদের ছবির মতো এই মুখের ছবিও কম সুন্দর নয়। পূর্ণিমার পূর্ণচন্দ্রের মাঝে কলঙ্কের মতো এই নারীর কপালেও ঘন কালো চুল ছায়া লেখা এঁকে রেখেছে। সযত্নে নারীর কপালে ঢলে পড়া চুল নিজের হাতে সরিয়ে দিতে থাকেন পরীক্ষিত। সুশোভনার হাত ধরেন। রাজা পরীক্ষিত সুশোভনার কানের কাছে মুখ নিয়ে খুব নিচু স্বরে বলেন, প্রিয়া। কি বলতে চাইছেন রাজা? তুমি আমার মনের নায়িকা নও প্রিয়া, তুমি আমার জীবন অন্তর্তমা। আমার কামনার মধ্যে এতদিনে এক প্রেম সুন্দর প্রদীপ জ্বলে উঠেছে। তাই প্রদীপ নিভিয়ে দিয়েও শুধু হৃদয় দিয়েই দেখতে পাই যে তুমি কত সুন্দর। হাসির রেখা খেলে যায় সুশোভনার ঠোঁটে। সে বুঝতে পারে এতদিনে আন্তরিক হয়েছেন রাজা পরীক্ষিত। রাজার নারী দেহ ভোগের আকাঙ্ক্ষা বদলে গেছে আন্তরিক প্রেমে। অপরিচিতা নারীকে হৃদয় দিয়ে চিরজীবনের মতো আপন করে নিতে চাইছেন পরীক্ষিত। পরীক্ষিতের হাত ধরে সুশোভনা হঠাৎ আবেগঘন হয়ে ওঠে। রাজার করে আবদার করে সে। সোনালী বৈশাখীর সন্ধ্যায় সে ঘরে থাকতে চায় না। রাজার উপবনে যাবে সে। নুপুরের ধ্বনিতে মুগ্ধ করে দেবে সেই ইক্ষাকু পরীক্ষিতের মন। রাজার সঙ্গে মিলিত হবে সে একান্তে, গাঢ় অন্তরঙ্গে। নতুন সাদা বস্ত্র পরে, সাদা স্ফটিক কণার জালে খোঁপা ঢেকে, সাদা ফুলের মালা গলায় পরে, স্বচ্ছ জ্যোৎস্না গায়ে মেখে উজ্জ্বল রাজহংসীর মতো উৎফুল্ল হয়ে রাজা পরীক্ষিতের সঙ্গে উপবনে প্রবেশ করে সুশোভনা। পরীক্ষিতের মুখের দিকে তাকিয়ে আবেদন করে, আজ আমার মন বলছে রাজহংসীর মতো জলখেলা করে আপনার দুই চোখ ভরিয়ে দে। তবে তাই করো প্রিয়া। উপবনের এক সরোবরের পাড়ে এসে দাঁড়ালেন রাজা পরীক্ষিত, সঙ্গে সুশোভনা। হাঁসের দল অবাধ আনন্দে সরোবরের জলে ঘুরে বেড়াচ্ছে। উৎফুল্ল রাজহাঁসের মতো আনন্দে জলে নামে সুশোভনা। কয়েকটি মুহূর্ত নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, আর তারপরেই দুঃখ বেদনায় ভরা মুখে পরীক্ষিতের দিকে তাকিয়ে বলে, আমাকে আমাকে এই সরোবরের কাছে কেন নিয়ে এলেন রাজা? তোমারই ইচ্ছা এসেছে প্রিয়া। কিন্তু আপনার প্রতিশ্রুতি স্মরণ করুন। আপনিই তো বলেছিলেন আমায় কোনো দিন সরোবরের জলে নিজের ছায়া দেখতে হবে না। প্রতিশ্রুতি? হ্যাঁ, সেই প্রতিশ্রুতি। হায় ঈশ্বর, সেই প্রতিশ্রুতি আমি ভুললাম কি করে।
ইক্ষাকু পরীক্ষিত নিজের প্রতিশ্রুতি ভুলল কি করে? না 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 না, এ হতে পারে না, কখনোই না। কিন্তু তাই তো হয়েছে মহারাজ। আপনি ভুল করে আমাকে আমার জীবনের অভিশাপের কাছে নিয়ে এসেছেন। জলে আমার ছায়া দেখে ফেলেছি আমি। এখন আমাকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত হন। না, তোমাকে তোমাকে বিদায় দিতে পারবো না প্রিয়া, এই জীবন থাকতে না। না না না, এমনটি করবেন না মহারাজ, দোহাই আপনার। আর ভুল করবেন না মহারাজ। দৈব অভিশাপের কোপ মিথ্যে করবার শক্তি আপনার নেই। সত্যি অভিশাপ না অভিশাপের কৌতুক? কৌতুক? আপনি আপনি এসো প্রিয়া, এই দুহাতে তোমাকে বুকে আগলে রাখি আমি। দেখি দেখি কোন অভিশাপের প্রেত তোমার প্রাণ নিয়ে যেতে পারে। না না না, আমাকে ছাড়ুন মহারাজ। এগিয়ে আসছেন কেন? এগিয়ে আসছেন কেন? দূরে যান মহারাজ, দূরে যান। অনুরোধ করি মহারাজ পরীক্ষিত, কাছে আসবেন না। আমাকে এখানে একা থাকতে দিন। কতক্ষণ? কিছুক্ষণ। কেন? বুঝতে চাই ওই অভিশাপ সত্যি একটি মিথ্যার কৌতুক। বিশ্বাস করতে চাই মিথ্যা হয়ে গিয়েছে অভিশাপ। সরোবরের পাড়ে নির্জন একা দাঁড়িয়ে আমাকে কিছুক্ষণ প্রার্থনা করবার সুযোগ দিন রাজা। কিসের প্রার্থনা? প্রার্থনা মানে মানে প্রার্থনা এই যে আপনারই প্রেমিকা মৃত্যু ভয় কাটানোর জন্য প্রার্থনা করতে চায়। সুযোগ দিন প্রিয় পরীক্ষিত। মিথ্যা ভয়ে অস্থির নারী যেন এক ব্রত পালন করে তার মিথ্যা বিশ্বাসের বাঁধন থেকে মুক্তি লাভ করতে চাইছে। নারীর এই করুণ অনুরোধের অমর্যাদা করেন না পরীক্ষিত। সরোবরের পাড় থেকে সরে এসে উপবনের আমগাছের ছায়ায় পায়চারি করতে থাকেন। মুকুল থেকে চুইয়ে পড়া মধুর একটি ফোঁটা রাজার কপালে পড়ে, যেন সান্ত্বনা দেয় রাজাকে। মত্ত কোকিলের ডাকে পৃথিবী সঙ্গীতময় হয়ে ওঠে। তবুও উদ্বেগ ভুলতে পারেন না পরীক্ষিত। সত্যিই কি কোনো অভিশাপের ছলে এই বৈশাখী রাতের চাঁদ তার জীবনে প্রিয়াহীন শূন্যতা সৃষ্টির জন্য দেখা দিয়েছে? আর থাকতে পারেন না রাজা। দ্রুত ফিরে গিয়ে দাঁড়ান সরোবরের পাড়ে। ভালোবাসার মানুষটিকে ডাকতে গিয়ে আর্তনাদ করে ওঠেন পরীক্ষিত। বৃথা রাজার আর্তনাদ। শূন্য ও নির্জন সেই সরোবরের পাড়ে কোনো প্রার্থনার মূর্তি নেই। পরীক্ষিতের দুই চোখের দৃষ্টি তীক্ষ্ণ তীরের ফলার মতো চারিদিকের শূন্যতা ভেদ করে ছুটতে থাকে। সরোবরের দিকে তাকিয়ে থাকেন। সন্দেহ করেন সরোবরের অবিশ্বাসী জল বুঝি তার প্রিয়াকে গ্রাস করেছে। পরক্ষণে দেখতে পান সরোবরের অন্য প্রান্তে যেন এক মৃত রাজহংসীর জ্যোৎস্নামাখা দেহপিণ্ড পাড়ের কাছে ভেসে রয়েছে। একদল প্রেত এসে মুহূর্তের মধ্যে সেই সাদা রাজহংসীর মৃতদেহ তুলে নিয়ে চলে গেল। বিশ্বাস করতে পারেন না রাজা। সমস্ত ঘটনা ও দৃশ্যগুলিকে সন্দেহ হয়। বুঝি তাঁর ভ্রম, ব্যথিত দৃষ্টির ধাঁধা। আর এক মুহূর্ত অপেক্ষা করেন না পরীক্ষিত। উপবনের প্রহরীদের ডাকেন, সরোবরের বাঁধ ভেঙে দিয়ে সরোবর জল শূন্য করান। কিন্তু কোনো নারী দেহের সন্ধান পাওয়া যায় না। ছুটে গিয়ে রাজভবনের অশ্বশালায় ঢোকেন। সবচেয়ে তেজি ঘোড়াটায় নিজে হাতে লাগাম পরিয়ে প্রস্তুত হন পরীক্ষিত। পর মুহূর্তে ঘোড়ায় চড়ে সরোবরের প্রান্ত লক্ষ্য করে ছুটে চলে যান। কিন্তু প্রান্তর আর উপবন তন্ন তন্ন করে খুঁজেও সেই নারী মূর্তির সন্ধান কোথাও পান না রাজা পরীক্ষিত। হতাশ হয়ে তাঁর অন্ধকার প্রাসাদের দিকে ফিরে যেতে থাকেন। পরাক্রান্ত পরীক্ষিতের দুই চোখ জলে ভরে ওঠে। উপবনের পথে প্রবেশ করেন রাজা পরীক্ষিত। হঠাৎ দেখতে পান যেন এক চরের ছায়ামূর্তি গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। কোমর থেকে খড়গ হাতে তুলে নিয়ে ছায়ামূর্তির দিকে ছুটে যান পরীক্ষিত, কিন্তু ধরতে পারেন না। সেই ছায়ামূর্তিও দৌড়ে গিয়ে জলে ঝাঁপিয়ে পড়ে এবং অদৃশ্য হয়ে যায়। কিন্তু স্বচ্ছ জ্যোৎস্নায় সেই চরের মুখটা স্পষ্ট দেখে ফেলেন পরীক্ষিত। সে এক মণ্ডক জাতীয় লোক। মণ্ডকরাজের শ্যামল রাজপ্রাসাদের ঘরে রাজকুমারীর সোনার নূপুর আর তেমন করে নেচে ওঠে না।
সফল অভিসারের আনন্দ ফুলের রসের সুরায় তেমন আর নেশা ধরায় না। সুশোভনা যেন কাঁটা বেঁধা পায়ে এক অজানা আঘাত নিয়ে ফিরে এসেছে। দুপুরবেলা মণ্ডুক রাজ্যের বাতাস হঠাৎ আর্তনাদে আর হাহাকারে ভরে ওঠে। প্রাসাদের ঘরের জানালায় দাঁড়িয়ে এই অদ্ভুত আর্তনাদের রহস্য বুঝতে চেষ্টা করে সুশোভনা, কিন্তু বুঝতে পারে না। মনে হয় এক ধূলিঝড় যেন এই বৈশাখী দুপুরকে আক্রমণ করার জন্য ছুটে আসছে। হঠাৎ ঘরে ঢোকে সুবিনীতা। কোনো ভনিতা না করেই প্রশ্ন করে, এখন নতুন সর্বনাশ করেছো তুমি রাজকুমারী, অনেক করেছো। তোমার মিথ্যা প্রেমের খেলায় বহু রাজার জীবনের সব সুখ মিথ্যা হয়ে গিয়েছে, কিন্তু প্রজাপ্রিয় ইক্ষ্বাকু পরীক্ষিতের সর্বনাশ করো না। সর্বনাশ? কিসে সর্বনাশ? ওভাবে কথা বলছিস কেন? কি হয়েছে? রাজা পরীক্ষিত মণ্ডুক জনপদ আক্রমণ করেছেন। শয় শয় মণ্ডুকের হত্যা করছেন। রাজ্যের প্রজারা আর্তনাদ করছে। রাজা আয়ু কাঁদছেন। রক্তে ও দীর্ঘশ্বাসে ভরে উঠেছে মণ্ডুক রাজ্য। কোন নতুন খেলার সুখে রাজ্যের এই সর্বনাশ করলে তুমি নিষ্ঠুর রাজকন্যা? রাজা পরীক্ষিতের কাছে কেন তোমার পরিচয় দিয়ে এসেছো? চুপ কর মূর্খ, মিথ্যে অভিযোগ করিস না। নিমেষের মনের ভুলেও রাজা পরীক্ষিতকে আমার পরিচয় বলিনি আমি। আমার সংশয় মার্জনা করো রাজকুমারী, কিন্তু 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 ভেবে পাই না রাজা পরীক্ষিত কেন অকারণে হঠাৎ মণ্ডুক জাতির মারণ খেলায় মত্ত হয়ে উঠলেন। জ্বলছে চারপাশ, একের পর এক ফসলের গোলায় আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে ইক্ষ্বাকু সৈন্য। একটা কোনো কারণ যা সুস্থির সুবুদ্ধির রাজাকে এতটা বিচলিত করে তুলেছে। এত নিশ্চিতভাবে আমাদেরই ধ্বংস কেন তার লক্ষ্য হবে? জানি না, কিচ্ছু জানি না। কেবল মহারাজ আয়ুর মুখের দিকে তাকানো যাচ্ছে না। কাঁদছেন তিনি। ছোট্ট মণ্ডুকের ক্ষমতা কোথায় পরীক্ষিতকে আটকে দেওয়ার? আমি মণ্ডুক রাজের কাছে চললাম কুমারী। তিনি আর নিজেকে ধরে রাখতে পারছেন না। জানালার কাছে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে রাজকুমারী। আর দুপুরে যে ধূলিঝড় গড়ে উঠেছিল, সেই বৈশাখী ঝড়ের ক্রুদ্ধ ডাক এগিয়ে আসতে থাকে। সুশোভনা কান পেতে শোনে সেই ডাক। সে ডাক যেন তারই বিজয় সঙ্গীত। তার দেহের প্রতিটা অঙ্গ যেন উত্তেজিত হয়ে ওঠে। মহারাজ পরীক্ষিতের ছোঁয়া অনুভব করতে থাকে নিজের শরীরে। হারিয়ে যেতে থাকে এক চরম সুখের নেশায়। আমার বোঝার কোথাও কোনো ভুল নেই ইক্ষ্বাকুবীর পরীক্ষিত। তোমার লক্ষ্য আমি 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 মণ্ডুক জনপদ তোমার উদ্দেশ্য নয়। এই প্রতিহিংসার ঝড় আমারই জীবনের সকল গর্ব আক্রমণ করবার জন্য ছুটে এসেছে। আচ্ছা আচ্ছা, কি করে ধরা পড়ে গেলাম? কেন ধরা পড়ে গেলাম? আমি তো কখনো মনের ভুলে কি ঘুমের ঘোরেও কখনো সরোবরের অন্য পার দিয়ে যখন আটবেহারার পালকিতে সরে বসেছি আমি, তুমি ধেয়ে আসছিলে সেই বিরাট সাদা ঘোড়ার উপর। তখনও মণ্ডুক চর কঙ্ক আর তার দরবল ছড়িয়েছিল আমার চারপাশে। তাদেরই কারো উপর হয়তো এক মুহূর্তের নজর পড়েছিল তোমার, হে পরীক্ষিত। তোমার ক্ষুরধার বুদ্ধি একটা আভাস দিয়ে দিল আমি কে। নাম জানা হলো না, কিন্তু আমার গোত্র চিনতে তো তোমার ভুল হওয়ার সম্ভাবনা নেই। তোমার সেনারা বলে মহারাজ পরীক্ষিতের দু চোখ বাজ পাখির চেয়েও বেশি দেখে। আর গভীর ঘুমের মধ্যেও দেখেছি স্নায়ু কখনো ক্লান্ত হয় না তোমার। নিদ্রার অবসরেও সে জেগে থাকে। ধন্য তোমার পৌর শিক্ষাকুপতি। কিন্তু কিন্তু এখন এখন কি করি আমি? তোমার পায়ের সামনে লুটিয়ে পড়ে ক্ষমা চাইব? না না, রাজকুমারী সুশোভনা বশ মানতে জানে না, সে অসম্ভব। আমার বিনা কোথায় কোথায়? রাজকুমারী, কি হলো? এ কি? হাত থেকে যে রক্ত ঝরছে। বিনার তার ছিঁড়েই বুঝি? আহ, থাম। আগে বল, সর্বনাশের আর কি বাকি আছে? সর্বনাশাই বটে রাজকুমারী, মারাত্মক সর্বনাশ। তোমার ছলনায় ভুলেছেন রাজা পরীক্ষিত, কিন্তু মণ্ডুক জাতি দুর্ভাগ্য ভোলেনি। দৈবের লীলায় তোমার অপরাধ, তোমার ছলনা
আজ জাতির অপরাধ হয়ে ধরা পড়ে গিয়েছে। আহ, স্পষ্ট কথা বলো কিঙ্করী। রাজা পরীক্ষিত দূত পাঠিয়ে মণ্ডুকরাজ মহামান্য আয়ুকে জানিয়েছেন, দৈব অভিশাপের ভয় পেয়ে তাঁর প্রিয়তমা যখন জ্ঞান হারিয়ে সরোবরের জলে ভেসে গিয়েছিলেন, সেই সময় দুষ্ট মণ্ডুকরা তাঁর প্রিয়তমাকে হত্যা করেছে। মরা চাঁদের আলোয় তিনি সচক্ষে একজন মণ্ডুক চরকে পালিয়ে যেতে দেখেছেন। রাজকুমারী, তোর মুখে সুসংবাদ শুনে আশ্বস্ত হলাম। আশ্বস্ত? হ্যাঁ, আশ্বস্ত ও আনন্দিত। ওই চোখের চাহনিতে, এই কপট প্রেমের হাসিতে, এই মধুমুখের চুম্বনের ছলনায় প্রখর বুদ্ধি ও পরাক্রান্ত পরীক্ষিত কত বিহ্বল হয়ে গিয়েছেন। হার মেনেছে তার অনুমান ক্ষমতা। হেরে গিয়েছে পরীক্ষিত, হেরে গিয়েছে। ছলনার খেলা জিততে পারোনি তুমি, ভাবতেই পারোনি আমি কে। হ্যাঁ, তা ঠিক, তুমি সফল হয়েছে ছলনাময়ী নারী। কিন্তু তোমার প্রেমিক যে আজ তোমাকে না পাওয়ার দুঃখে কত নিষ্ঠুর হয়ে নিরীহের রক্তে ভয়াল উৎসব আরম্ভ করেছে, তার জন্য একটু দুঃখ কি হয় না তোমার? মণ্ডুকের অসহায় শান্তিপ্রিয় মানুষকে তোমার বাবা মহারাজ আয়ু তোমার মতোই ভালোবাসেন, আর আমরাও ঠিক ততটাই ভালোবাসি আমাদের বৃদ্ধ রাজাকে। আমাদের শেষ মানে যে মহারাজ আয়ুরও আয়ুর শেষ রাজকুমারীর হৃদয়হীনা। এই প্রদীপ শিখারও হৃদয় আছে, শুধু তোমার নেই রাজকুমারী। সন্ধ্যা নামে গাঢ় হয়ে আকাশ অন্ধকার, এখনো মেঘে ঢাকা। আজ চাঁদ তার জ্যোৎস্না ছড়ানোর সুযোগ পায়নি। জানালার কাছে একভাবে দাঁড়িয়ে রাজকন্যা সুশোভনা স্থির, পাথরের মূর্তির মতো। প্রাসাদের পরিখার প্রান্তে শত্রু শিবিরে জ্বলে উঠেছে সারি সারি দীপমালা। সম্পূর্ণ অবরোধের কবলে চলে গিয়েছে মণ্ডুকের পাথুরে প্রাসাদ। সে দুর্গের এপারে সঘন অন্ধকার, আলো নেই, শিখা নেই, মশালের স্পর্ধা নেই। সারা মণ্ডুক যেন অমাবস্যা রাহুগ্রস্ত এক অভিশপ্ত ভূমি। কেবল শত্রুর খড়গের আঘাতে মৃত্যুপথযাত্রী আহত প্রজাদের কান্নার সুরে সন্ধ্যার বাতাস ছোটাছুটি করছে বেহাগের কান্না হয়ে। জানালা থেকে সরে আসে সুশোভনা। আজ কিঙ্করী সুবিনীতা কি ইচ্ছে করেই প্রদীপ দেয়নি এই ঘরে? নাকি সেও বিকেলের শেষ প্রবল আক্রমণের সামনে আর ভাবতে পারে না হতভাগিনী রাজকুমারী? আজ যেন অন্ধকারের মধ্যেই লুকিয়ে কিছুক্ষণের মতো বধির হয়ে বসে থাকতে ইচ্ছা করছে সুশোভনার। সুবিনীতা, কিঙ্করী উপস্থিত রাজকন্যা, আজ্ঞা করো। আজ্ঞা করছি তোকে দাসী। এই মুহূর্তে শত্রু পরীক্ষিতের শিবিরে দূত পাঠাতে বল। জানিয়ে দে কোনো মণ্ডুক তার ভালোবাসার নারীকে হত্যা করেনি। জানিয়ে দে সে নারী হল মণ্ডুক রাজকন্যা সুশোভনা, যে এই প্রাসাদের ঘরে তার সকল সুখ নিয়ে বেঁচে আছে। মিথ্যে ভালোবাসায় মুগ্ধ মূর্খ উন্মাদ রাজাকে এই হত্যালীলা বন্ধ করে চলে যেতে বল। জানিয়ে দেওয়া হয়েছে রাজকুমারী। স্বয়ং মণ্ডুকরাজ আয়ু মুকুটহীন ব্রাহ্মণ বেশে, সন্ধির সাদা পোশাকে, কোনো অস্ত্র না নিয়ে খালি পায়ে খোলা মাথায় নতমস্তকে দুহাত জড়ো করে রাজা পরীক্ষিতের শিবিরে গিয়ে নতজানু হয়ে এই কথা জানিয়ে দিয়ে এসেছেন। বাবা এতদিন পরে আমার উপর নির্মম হতে পারল তাহলে? আমার অপরাধ প্রকাশ করে দিয়ে বাবা আজ প্রজাদের উন্মত্ত পরীক্ষিতের আক্রমণ থেকে বাঁচিয়েছেন। এক নির্বোধ প্রেমিক আজ ছলনামোহী কপটিনীকে ঘৃণা করে চলে যাবে। আমিও সেই মূর্খের প্রেমের গ্রাস থেকে বেঁচে গেলাম। প্রজা বেঁচেছে রাজকুমারী, কিন্তু তুমি? আমি কি? প্রেমিক পরীক্ষিত প্রতীক্ষার দ্বীপ জেলে তোমারই আশায় রয়েছেন। না না কিঙ্করী, মিথ্যে বলছিস তুই। তুই কি করে জানবি সে কি ভাবছে? সামান্য দাসী থাকি অন্তঃপুরে, তুই কিভাবে? না না, হতে পারে না। এমন ভয়ঙ্কর আশার কথা উচ্চারণ করিস না সুবিনীতা। সে নির্বোধকে জানিয়ে দে আয়ুকন্যা সুশোভনার হৃদয় নেই। হৃদয় দান করে পুরুষের স্ত্রী হতে সে জানে না। সুশোভনাকে ঘৃণা করে
এই মুহূর্তে তাকে চলে যেতে বল। যদি তিনি ঘৃণাটুকুও করতে না পারেন তবে? তবে সে নির্বোধের মনে ঘৃণার জন্ম দে। তুই তুই তো আমার সব কলঙ্ক, সকল শৈরনের বৃত্তান্ত জানিস, সব, প্রতিটি অভিসারে সাক্ষী তুই সুবিনীতা। তুই বল না গিয়ে সে বীর ইক্ষাকুকে নারী ধর্ম, সমাজ, সংস্কার, লোকলজ্জা কিচ্ছু কিচ্ছু মানে না নির্লজ্জ সুশোভনা। সেই দুশ্চরিত্র নারীর গোপন জীবনের সব ইতিহাস তাকে শুনিয়ে দে। সুশোভনার অপযশ রটুক ত্রিভুবনে। জানুক পরীক্ষিত, মণ্ডুকরাজ আয়ুর চাঁদের কণার মতো কন্যা আসলে এক বহু প্রেমিকের উচ্ছিষ্ট, এক ভ্রষ্টা নারী। এতক্ষণে বোধহয় সে কথাও জানতে পেরেছেন রাজা পরীক্ষিত। কেমন করে জানলো সে? কে জানিয়েছে তাকে? তোমার বাবা মহামান্য, কিন্তু আজ মান খুইয়ে সর্বহারানো মহারাজ আয়ু, তিনি আজ তোমার উপর সত্যিই নির্মম হয়েছেন রাজকুমারী। তিনি পরীক্ষিতের শিবিরে গেছেন ইক্ষ্বাকু বংশের গৌরবের কাছে নিজ মুখে মেয়ের অপকীর্তির কথা জানিয়ে দিতে। এছাড়া মহাবল পরীক্ষিতকে তোমার ভালোবাসার মোহ থেকে মুক্ত করার আর কোনো উপায় যে ছিল না দুর্ভাগিনী রাজকুমারী। ক্ষমা করো রাজকুমারী, ক্ষমা করো। আমি আর তোমার সামনে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি চললাম। ফুলের রসের সুরায় ভরা স্ফটিকের পাত্রে গাঢ় নীল বিষের বুদবুদ ভেসে ওঠে। আজ এতদিন পরে সুশোভনার জীবনের শেষ অভিসারের লগ্ন দেখা দিয়েছে। এই তো ঘুমিয়ে পড়বার সময়। অপযশ রটে গিয়েছে। জগতের কোনো অন্ধ এই ভ্রষ্ট নারীকে চিনতে আর ভুল করবে না। এতকালের সব গর্ব, সব উল্লাস আর সব সুযোগ হারিয়ে শূন্য হয়ে গেছে জীবন। মণ্ডুক রাজকন্যার সকল গৌরবের মৃত্যু তো হয়েই গিয়েছে। তবে আর কেন? একটা ঘৃণিত কাহিনীর অবশেষ হয়ে এই পৃথিবীতে পড়ে থাকার আর কোনো অর্থ হয় না। স্বর্গের অপ্সরাদের মতো এক রূপসী নাগিনীকে দেহহীন প্রেতিনীর চেয়েও ভয়ঙ্কর এক হৃদয়হীনকে এইবার ঘৃণা করে ফিরে যেতে পারবেন পরীক্ষিত। জগতের সকল চোখের ঘৃণা সহ্য করার জন্য এবং বিনা হৃদয়ের এই জীবনটাকে শুধু শাস্তি দেবার জন্য আর ধরে রাখার কোনো প্রয়োজন নেই। সুরাপাত্রে বিষের ফেনা টলমল করে ওঠে। তৃষ্ণার্ত হয়ে ওঠে সুশোভনার ঠোঁট। পাত্র হাতে তুলে নেয় সুশোভনা। রাজনন্দিনী, থামো! মহারাজ পরীক্ষিতের কাছ থেকে বার্তা এসেছে। কি বার্তা? পরীক্ষিতের কাছ থেকে? তুই কি স্বপ্ন দেখছিস নাকি পাগল হয়ে গেলি? কি বলছিস এসব? কি বার্তা? তিনি তোমার আশায় রয়েছেন, তাঁর শিবিরে একা। অসম্ভব, অসম্ভব, হতে পারে না। যে পুরুষ আমার আসল পরিচয় জেনে গেছে সে আর আমার আশা করতে পারে না। তুই মিথ্যা বলছিস। যা যা, চলে যা, চলে যা তুই। আমি সত্যি বলছি রাজকুমারী, বিশ্বাস রাখো। যে বিশ্বাস রেখেছ চিরকাল। বিশ্বাস? তিনি কি শোনেননি যে যে আমি 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 ব্যভিচারী? সব শুনেছেন। থমকে যায় সুশোভনা। নিস্তব্ধ হয়ে বসে থাকে কিছুক্ষণ। ধীরে ধীরে হাতের বিষের পানপাত্র নামিয়ে রাখে নিজের অজান্তেই। উঠে এগিয়ে যায় ধীরে জানালার কাছে। দেখতে পায় বাকি সকল দ্বীপ নিভে গিয়ে শত্রুর শিবির এখন অন্ধকারে ডুবে। কেবল একটি প্রদীপ জ্বলছে, ধীর স্থির শান্ত নিষ্কম্পতার শিখা। অপলক চোখে তাকিয়ে থাকে সুশোভনা। শত্রু শিবিরের সেই প্রদীপের আলো যেন সুশোভনার হৃদয়ের অন্ধকার স্পর্শ করছে। জাগছে হৃদয়, যেন ভোরের প্রথম সূর্যের আলোর কণার স্পর্শে ধীরে ধীরে ফুটে উঠছে সরোবরের একটি পদ্ম, যার নাকি ফোটার কথা ছিল আগেই, শুধু এই আলোর অপেক্ষায় তার ফোটা হয়ে ওঠেনি। রাজা পরীক্ষিতের অতীত স্পর্শের অনুভূতি যেন এতদিন পরে উপভোগ করতে পারছে রাজকুমারী সুশোভনা। শরীর ভেদ করে সেই অনুভূতি পৌঁছে যায় তার হৃদয়ে। অস্ফুটে বলে ওঠে সুশোভনা,
কি সুন্দর শত্রু তুমি। কি বলছো তুমি রাজকুমারী? শত্রু সুন্দর? সত্যি কি তুমি এতদিনে পাগল হলে? আজ সত্যিই আমি পাগল হয়েছি। আজ আমার জীবনে শেষ অভিসারের লগ্ন এসেছে। দে আমায় সাজিয়ে, আর সুযোগ পাবি না। সাজিয়ে দে আমায়। শেষ অভিসার? কিন্তু কোথায় যেতে চাও রাজকুমারী? ওই ওই সুন্দর শত্রুর কাছে। শত্রুর কাছে? পরীক্ষিতের কাছে? বেশ, এসো সখী। কিন্তু কি বেশে সাজাবো? বধূ বেশে। শুনলেন ভারত প্রেম কথা। গল্প পাঠে স্পন্দন দাস, সুবিনীতা, নন্দিনী দেব, সুশোভনা, পিয়ালি পাঠক, রাজপুত্র, কুশল ভট্টাচার্য, পরীক্ষিত, শুভায়ন রায় এবং অন্যান্য শিল্পীরা। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি টাইমস অফ পুরাণ সুবোধ ঘোষের লেখা ভারত প্রেম কথা। মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ।